সেবার মান একদম নিচে নিম্ন স্তরে চলে গেছে, এর চাইতে আর হইতে পারে না। হাসপাতাল 100 শয্যার, তবে সব ওয়ার্ড আর কেবিন মিলিয়ে রোগী আছে মাত্র 3 জন, আর বহির্বিভাগে সেবা নিচ্ছেন 2 থেকে 3 জন। রোগী নেই তাই কাজ নেই, মোবাইলে ভিডিও দেখে আড্ডা মেরে সময় কাটছে কর্মচারীদের। কখনো 2-1 রোগী এসে গেলে তাদের ঠিকমতো কথা বলারও যেন ফুরসত নেই। সেবার মান একদম নিচে নিম্ন স্তরে চলে গেছে, এর চাইতে আর হইতে পারে না। ওষুধপত্র তো নাই বললেই চলে, আর ডাক্তাররা ঠিক সময়ে আসে না, ঠিক সময় যায় না, তার ডিউটির আগেই শেষ হওয়ার আগেই তারা চলে যায়। এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে যে সমস্ত রোগী আসে খুব ঠেকে মানে খুব হয়ে তারপর এখানে আসে, আর সহজেই আসে না। এখানে খালি আসে ছুটি ছাড়ার জন্য যে আমি অন্যান্য চিকিৎসা করছি, আমাকে একটা দিয়ে দেন, একটা জয়েনিং দিয়ে দেন, এই জন্য আসে, আর এখানে আসতো না। অন্য হাসপাতালে গেলে দেখা যায় কি মানে সিরিয়াল বাই সিরিয়াল কোনো সুযোগই পাওয়া যায় না। 170-75 এই ধরনের মানুষের পরে আমরা সিরিয়াল পাই, আর এখানে আসলে দেখা যায় জনশূন্য, মানে মনে হচ্ছে একটা ইসের মতো, মানে ধুধু প্রান্তর। এখানে এটা যে হাসপাতাল এটা বোঝাই যায় না যেটা হাসপাতাল। এখানে আমার শ্বশুর চাকরি দেয়, অত আমি অনেক বছর যাবত এখানে আসি, 17-18 বছর। যখনই আসি তখনই এই টাইপেরই, মানে এত বছর যাবত আমি এরকমটাই দেখতেছি। চিকিৎসা সেবার এমন দুরবস্থার দেখা মিলল খোদ রাজধানীর কমলাপুরের বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে। বিপুল অর্থ ব্যয়ে গড়ে তোলা এই হাসপাতাল যেন এক ভুতুরে বাড়ি। ভর্তি থাকা রোগী বা তাদের স্বজনরা রাতের বেলায় হাসপাতালের এক রুম থেকে আরেক রুমে যেতে ভয় পান। যেরকম দেখে মনে হচ্ছে এখানে ওরকম সেবা নাই। যদি সেবাই থাকতো তাহলে মানুষই তো ভরপুর থাকতো, তাই না? এখানে সেবা নাই, লোকজন নাই, কার কাছে আসবে লোক? এর জন্যই এটা জনশূন্য। উন্নতিটা আমরা অনেক আগে থেকে চাচ্ছি। আমি 40 বছর চাকরি করছি রেলওয়েতে, কিন্তু আমরা চাচ্ছি যে আর ভালো হোক, আরই হোক। ওষুধ থাকলেও নাই, না থাকলে তো নাই, আর তো কী করা যাবে, এটা দেখার কেউ নাই। নামে জেনারেল হাসপাতাল হলেও সামান্য পরীক্ষা নিরীক্ষার সুবিধাও নেই এখানে। প্যাথোলজি বিভাগের সব যন্ত্রপাতি বলতে গেলে অকেজো, অন্যান্য বিভাগের যন্ত্রপাতির মেয়াদ পেরিয়েছে বহু আগে। হাসপাতালটিতে বিশাল অপারেশন থিয়েটার থাকলেও দীর্ঘদিন বন্ধ থাকায় বিকল হওয়ার পথে যন্ত্রপাতিগুলো। সরেজমিন ঘুরে দেখা গেল হাসপাতালের অধিকাংশ রুমই তালাবদ্ধ। প্রাথমিক চিকিৎসা ছাড়া নেই অন্য কোনো ব্যবস্থা। চিকিৎসক ও ওষুধ সংকট তো আছেই, নেই বিশেষজ্ঞ ডাক্তার। রোগীদের সেবাও খুব নিম্নমানের। হাসপাতাল কর্তৃপক্ষ 11 জন রোগীর ভর্তির কথা জানালেও পাওয়া গেছে 3 জন। রোগীদের একটি ওয়ার্ডে বেড ফাঁকা পড়ে আছে, অন্য ওয়ার্ডে শুকাতে দেওয়া হয়েছে বিছানার চাদর। রেলওয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ লোকবল আর পর্যাপ্ত ওষুধ না থাকায় রেলকর্মীদের চিকিৎসার জন্য যেতে হয় বাইরে। হাসপাতালটির এমন মুমূর্ষু অবস্থার জন্য 2 মন্ত্রণালয়ের গাফিলতি দায়ী বলে অভিযোগ তাদের। রিক্সা চালকও ডাক্তার দেখাতে গেলে আপনার মিনিমাম MBBS এর উপরে যে প্রফেসর লেভেল খোঁজে সবাই, কিন্তু আমাদের এখানে সবাই হচ্ছে MBBS ডাক্তার। এরপরের মধ্যে ডাক্তার নেই, ডাক্তার স্বল্পতা আছে। আমাদের সেবা দেওয়ার জন্য ডাক্তার স্বল্পতা আছে। আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি একদমই স্বল্পতা। এই যন্ত্রপাতির অভাবে আমরা আধুনিক এক্সটেন্ট সেবা পাচ্ছি না, আমরা আধুনিক ল্যাবের সেবা পাচ্ছি না। ব্লাড কালেকশনের যেটা করা হয় ব্লাড টেস্টেরই, এটা হচ্ছে না। আমাদের ডেন্টালের এখানে লোকবলের একদম নেই, ডেন্টালের লোকবলগুলি রিটায়ার্ড করে চলে গেছে। তারপর এখানে আধুনিক যন্ত্রপাতির আমাদের এই দরকার আছে। এবং গত সরকারের বিশেষত 5 তারিখের আগে এখানে একটা হরিলুডের অবস্থা চলে গিয়েছিল। সেই হরিলুডের কারণে এখানে ঠিকমতো এটার দেখভাল, এখানের যে সমস্যাগুলি, আমাদের ঔষধ স্বল্পতা দীর্ঘদিন ধরে আসতেছে। আমাদের স্টাফরা ঔষধ পাচ্ছে না, করতে পারতেছে না। আমাদের এখানে আমাদের যে আপনার ক্রয় সংক্রান্ত যে এটা থাকে, এটাতে ঔষধের জন্য বৃদ্ধি করানো উচিত। আমাদের ল্যাবগুলোতে আমাদের যে আপনার যে রক্ত পরীক্ষা যেটা আমাদের ল্যাব যেটা আমাদের, সেই ল্যাবের আপনার আধুনিক যন্ত্রপাতি এবং ঔষধ যদি দেওয়া হয়, রিয়েজেন্ট দেওয়া হয়, এগুলি তাহলে এখানে সেবার মান বাড়বে। হাসপাতালের সেবার মান বাড়াতে 2015 সালে একটি চুক্তি করেছিল বাংলাদেশ রেলওয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর 9 বছরেও নেই কোনো অগ্রগতি। নানা সীমাবদ্ধতার কারণে সেবার মান বাড়ানো যাচ্ছে না বলে জানালেন রেলওয়ে বিভাগীয় চিকিৎসক ডাক্তার সাজেদা বেগম ডেইজি। নিয়োগ বিধিমালা বন্ধ বলে এখন আগে হয়তো ডাক্তারের পোস্টটা ফিল আপ ছিল, যদিও স্পেশালিস্ট ডক্টর মানে আমাদের ওরকম ছিল না। কারণ আমাদের এখানে আমরা যেরকম নন ক্যাডার, যেহেতু আমরা ক্যাডারদের মতো হেলথে যে ক্যাডাররা আছে তাদের মতো যে পোস্ট গ্রাজুয়েশনের সুবিধাটা ওটা আমরা পাই না, ওটা আমাদের পেতে সমস্যা হয়। আমরা যে একজন স্পেশালিস্ট ডক্টর হবে কীভাবে? সে পোস্ট গ্রাজুয়েশনের জন্য ছুটি পাবে, ছুটি পেয়ে সে ট্রেনিং করবে, তারপর FCPS MS পরীক্ষা দিবে, তারপর তো সে স্পেশালিস্ট ডক্টর হবে।
কিন্তু এই সুবিধাটা রেলে দেওয়া হয় না, মানে ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েট কিন্তু হেলথে কিন্তু ইজিলি এই জিনিসটা পাওয়া যায়। এই জন্য এখানকার ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক দৌড়ঝাঁপ, মানে এটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয়, কারণ আমাদের এখানে ডক্টর কম বলে ছুটিও দিতে পারে না, মানে এই জন্য আমাদের এখানে স্পেশাল ডক্টর হওয়ার ফ্যাসিলিটিটাও কম, মানে ফ্যাসিলিটি দেওয়া হয় না, হেলথের মতো ফ্যাসিলিটি দেওয়া হয় না।